প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, সুলতান আজলান শাহ কাপ নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ব্যাডমিন্টন, হকি, টেবিল টেনিস, গলফ। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হকি। তাহলে সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সাথে যুক্ত? মনে রাখবেন, হকি খেলার সাথে যুক্ত। 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক প্যারাঅলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। জার্মানি, বুলগেরিয়া, স্পেন, ইংল্যান্ড। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জার্মানি। তাহলে আন্তর্জাতিক প্যারাঅলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? মনে রাখবেন, জার্মানিতে। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অফ স্টাম্প হিসেবে পরিচিত? ব্যাটসম্যানের পায়ের মতো একই পাশের স্টাম্প, 3টি স্টাম্পের মাঝখানের স্টাম্প, ব্যাটসম্যানের ব্যাটের পাশের স্টাম্প, মধ্যম স্টাম্প, উভয় পাশের স্টাম্প। এক্ষেত্রে 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাটসম্যানের ব্যাটের পাশের স্টাম্পকে বলা হয় অফ স্টাম্প হিসেবে কিন্তু পরিচিত। 4 নম্বর প্রশ্ন, কমনওয়েলথ গেমসের সর্বকালের ইতিহাসের কোন দেশ সর্বোচ্চ সংখ্যা পদক জিতেছে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, কানাডা। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অস্ট্রেলিয়া। মনে রাখবেন, 101টি স্বর্ণপদক পেয়েছে এবং 2596টি কিন্তু মোট পদক পেয়েছে, 2596টি। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক হকি ফেডারেশন কবে প্রতিষ্ঠিত হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1924, 1965, 1934, 1955। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1924। 6 নম্বর প্রশ্ন, সচিন টেন্ডুলকারের আত্মজীবনীর নাম কি? সব সংখ্যাগুলি মিথ্যা বলে, একেবারের কথা, আমার মতো করে খেলা, কি মনে রাখা হয়? 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আমার মতো করে খেলা। তাহলে সচিন টেন্ডুলকারের আত্মজীবনীর নাম কি? মনে রাখবেন, আমার মতো করে খেলা। 7 নম্বর প্রশ্ন, ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী কে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। হরভজন সিং, ওয়াসিম আকরাম, মুয়েত্তাম মুরলীধরন, চামিন্দা ভাস। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, 5টি রিংয়ের অলিম্পিক প্রতীককে কে ডিজাইন করেছিলেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ব্যারন কুবার্টিন, হেনরি ডিডিয়ন, কার্ল জং, গ্রেগ ক্রাউলি। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যারন কুবার্টিন। তাহলে 5টি রিংয়ের অলিম্পিক প্রতীক কিন্তু ডিজাইন করেছিলেন, তার নাম হলো ব্যারেন কুবার্টিন, মনে রাখবেন। 9 নম্বর প্রশ্ন, তামিলনাড়ুতে জাল্লিকাট্টুর প্রচলন কোন উৎসবের অংশ? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পোঙ্গল, হাম্পি, ওনাম, নোটোয়াঞ্জলি। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, পোঙ্গল। 10 নম্বর প্রশ্ন, কমনওয়েলথ গেমস সাধারণত কত বছর পর পর অনুষ্ঠিত হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2, 4, 6, 3। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 4।
তাহলে কমনওয়েলথ গেমস সাধারণত কত বছর পর পর অনুষ্ঠিত হয়? মনে রাখবেন 4 বছর অন্তর অন্তর কিন্তু অনুষ্ঠিত হয়। সো প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারবেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 11 নম্বর প্রশ্ন, কমনওয়েলথ গেমসের সর্বকালের পদক টেবিল শীর্ষে কোন দেশ? ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অস্ট্রেলিয়া। 12 নম্বর প্রশ্ন, কোন দেশ সর্বকালের এশিয়ান গেমসের পদক টেবিলের শীর্ষে আছেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, চীন। চীন কিন্তু ইতিমধ্যে সর্বকালের এশিয়ান গেমসের পদক টেবিলে কিন্তু শীর্ষ আছে। মোট কিন্তু স্বর্ণপদক পেয়েছে 1473টি কিন্তু স্বর্ণপদক পেয়েছে এবং 720টি কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছে। সর্বমোট পদক পেয়েছে কিন্তু 3187টি। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 13 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক কবাডি ফেডারেশনের শীর্ষ 10টি কবাডি দলের মধ্যে কোন দেশ দ্বিতীয় স্থানে রয়েছে? ইরান, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইরান। 14 নম্বর প্রশ্ন, 2018 এশিয়ান গেমসে কোন দেশ কবাডিতে স্বর্ণপদক জিতেছে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, ইরান। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ইরান। 15 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, কোন ভারতীয় ফুটবল খেলোয়াড় কালো হরিণ নামে পরিচিত? প্রদীপ কুমার ব্যানার্জি, IM বিজয়ন, ভাইচুং ভুটিয়া, অনুরোধ থাপা। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন মাধ্যমে কমেন্ট করে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।